আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। হেরা গুহায় ধ্যানমগ্ন ছিলেন নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম। এমন সময় জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালাম আসমান থেকে নেমে আসলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইকরা, হে নবী আপনি পড়ুন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, হে নবী আপনি পড়ুন আপনার সেই মহান প্রতিপালকের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। এভাবে পরপর ৩ বার বললেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, মা আনা বিকারিন, আমি তো পড়তে পারি না। ৩ বার পরবর্তী সময়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে শুরু করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। দর্শক, বলছিলাম আমাদের ইসলামের প্রথম ওয়াহি, প্রথম প্রত্যাদেশ, সেই ওয়াহির যে বার্তা ছিল পুরো মুসলিম উম্মার প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যে নির্দেশ, যে আদেশ প্রদান করা হয়েছে সেটি হলো আপনি পড়ুন, হে নবী আপনি পড়ুন। একজন মুসলিম হিসেবে আমাদেরকে অনেক বেশি পড়তে হবে, অনেক বেশি জানতে হবে, অনেক জ্ঞান অর্জন করতে হবে, ইলম অর্জন করতে হবে। আমরা ইলম অর্থ কি বুঝি আসলে? আরবিতে ইলম শব্দের অর্থ আল ইদরাকু ওয়াল মারিফাতু, অথবা কোনো কিছু নলেজ গ্যাদার করা। এবং আরবিতে যদি আমরা এটা সংজ্ঞা জানার চেষ্টা করি, হুয়া নূরুন ইয়াকযিফুল্লাহু তাআলা ফি কলবিন মা ইউহিব্বুহু, অর্থাৎ এমন একটা নূর, এমন আলো, যে আলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় বান্দার অন্তরে ঢেলে দেন এবং এর মাধ্যমে মানুষ বাস্তবতা সম্পর্কে জানতে শেখে। সেটা হতে পারে দুনিয়ার বাস্তবতা, হতে পারে দুনিয়া পরবর্তী আখিরাতের বাস্তবতা। অক্সফোর্ড ইউনিভার্সিটির ডিকশনারিতে বলা হয়েছে যে আসলে আমাদের জ্ঞান, আমাদের নলেজ, এটি হলো একটা আন্ডারস্ট্যান্ডিং, আমাদের এক্সপিরিয়েন্স অথবা আমাদের শিক্ষার মাধ্যমে যে বিষয়গুলো অর্জন করি। দর্শক, ঠিক একইভাবে আমাদের ইসলামের, আমাদের দ্বীনের প্রথম যে নির্দেশ ছিল সেটিও ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আজকে আমরা আসলে পড়ুয়া জাতি হয়ে উঠতে পারিনি, বা আমরা আমাদের বাস্তবতা, আমরা আমাদের দুনিয়ায় আগমনের যে মূল উদ্দেশ্য সে সম্পর্কে আমরা জানতে নারাজ। আমরা অনেকটাই দূরে সরে আছি। আমাদের উদাসীনতার ফলে অথবা আমাদের গাফলতির ফলে আমরা আমাদের মূল যে শিক্ষা সেখান থেকে আজকে অনেক বেশি দূরে অবস্থান করছি। দর্শক, শিক্ষার মূল উদ্দেশ্য আসলে কি হওয়া উচিত? সে শিক্ষা হতে পারে দুনিয়াবী শিক্ষা, হতে পারে আখিরাতের শিক্ষা অথবা দ্বীনি শিক্ষা। এই উভয় প্রকার শিক্ষার মূল উদ্দেশ্যই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন। এখন প্রশ্ন জাগতে পারে যে আমরা তো দ্বীনি জ্ঞানের মাধ্যমে অথবা দ্বীনি জ্ঞানার্জনের মাধ্যমে আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি বা কামনা করতে পারি, কিন্তু দুনিয়াবী জ্ঞানের মাধ্যমে কিভাবে আমরা আল্লাহর সন্তুষ্টি কামনা করব? অবশ্য প্রথমত আমরা দ্বীনের যে জ্ঞান রয়েছে, ইসলামের মৌলিক যে বিষয়গুলো রয়েছে, এর মাধ্যমে আমরা আমাদের রব সম্পর্কে ধারণা পাই, আমাদের সৃষ্টিকর্তা সম্পর্কে ধারণা পাই, আমাদের দুনিয়াতে আগমনের মূল উদ্দেশ্য সম্পর্কে আমরা সচেতন হতে পারি। এই বিষয়গুলো আমরা দ্বীনি জ্ঞানার্জনের মাধ্যমেই কিন্তু জানতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সকল বিধিবিধানগুলো রয়েছে, হালাল হারামের যে বিধিনিষেধগুলো রয়েছে, এই বিষয়গুলো আমরা দ্বীনি জ্ঞানার্জনের মাধ্যমে জানতে পারি। প্রশ্ন হলো, দুনিয়াবী জ্ঞানের মাধ্যমে কিভাবে আমরা আল্লাহর সন্তুষ্টি কামনা করব? দেখুন দর্শক, আমাদের ইসলামের খুব চমৎকার যে বিষয় বা সৌন্দর্য, তার মধ্যে অন্যতম হলো যে আমরা যা কিছুই করি না কেন, আমাদের নিয়ত যদি বিশুদ্ধ থাকে তাহলে আমরা এর মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারি, এবং এটাও ইবাদত বলেই গণ্য হবে। আমরা যারা দুনিয়াবী জ্ঞান অর্জন করছি অথবা এটা নিয়েই যারা আমরা কাজ করছি, আমরা সৃষ্টির সেবার মাধ্যমে, আমরা সোশ্যাল সার্ভিসের মাধ্যমে, আমরা আমাদের দক্ষতা অনুযায়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি কামনা করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তার সন্তুষ্টি অর্জনের জন্যই দ্বীনি জ্ঞান এবং দুনিয়াবী জ্ঞান উভয় রকম জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন। আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।